নির্বাসন রাজনীতিতে যেন সবচেয়ে কঠিন শাস্তিগুলোর একটি। ক্ষমতা হারানো, দেশ ছাড়তে বাধ্য হওয়া, নিজের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। অনেকের কাছে এটি রাজনীতির শেষ অধ্যায় মনে হয়, কিন্তু ইতিহাস বলে নির্বাসন প্রায় কখনোই শেষ কথা নয়। নির্বাসন একজন নেতাকে সরিয়ে দেয় দেশের রাজপথ আর জনসমাবেশ থেকে, কিন্তু এই দূরত্বই অনেক সময় তাকে পরিণত করে আরও শক্তির প্রতীকে। সমর্থকদের চোখে তিনি হয়ে ওঠেন অন্যায়ের শিকার, অসমাপ্ত লড়াইয়ের মুখ। বিংশ শতকের সবচাইতে আলোচিত প্রত্যাবর্তন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। শাহ সরকারের বিরোধিতায় নির্বাসনে যেতে বাধ্য হন তিনি। তুরস্ক, ইরাক ঘুরে শেষ আশ্রয় ফ্রান্স, কিন্তু নির্বাসনেও থেমে থাকেনি তার কণ্ঠ। ক্যাসেটের মাধ্যমে তার বার্তা পৌঁছে যায় ইরানের ঘরে ঘরে। 1979 সালের ফেব্রুয়ারি খোমেনি ফিরে আসেন তেহরানে। শাহ তখন ক্ষমতাহীন। এই প্রত্যাবর্তন ছিল শুধু একজন নেতার ফেরা নয়, এটি ছিল একটি বিপ্লবের প্রকাশ্য ঘোষণা। পাকিস্তানের ইতিহাসেও আছে এমন এক আবেগঘন প্রত্যাবর্তন, বেনজির ভুট্টো। বাবা জুলফিকার আলী ভুট্টোর ফাঁসির পর তিনি যান নির্বাসনে। 1985 সালে দেশে ফেরার দিনে লাহোরে নামে জনসমুদ্র। নির্বাসনের বছরগুলোতে তিনি হয়ে উঠেছিলেন আন্তর্জাতিক রাজনীতির পরিচিত মুখ। ফিরে এসে আবার যুক্ত হন তৃণমূল রাজনীতির সাথে। এই প্রত্যাবর্তন পাকিস্তানে গণতন্ত্রের সম্ভাবনাকে নতুন করে জাগিয়ে তোলে। আর্জেন্টিনার হুয়ান পেরন 18 বছর নির্বাসনে থেকেও দেশের রাজনীতিতে ছিলেন এক শক্ত ছায়া। 1993 সালে দেশে ফেরার সময় বিমানবন্দরে ঘটে রক্তক্ষয়ী সংঘর্ষ। এই ঘটনা দেখিয়ে দেয় নির্বাসন রাজনৈতিক প্রভাব মুছে দেয় না, অনেক সময় তার নেতাকে পরিণত করে কিংবদন্তিতে। আজকের দিনে নির্বাসনের চেহারা বদলে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাসিত নেতারা থাকেন সবসময় দৃশ্যমান। ভিডিও বার্তা, লাইভ বক্তব্য, ফলে তাদের দেশে ফেরা হয়ে ওঠে আগেভাগেই আলোচিত রাজনৈতিক ঘটনা। নির্বাসন শেষে নেতাদের ফেরা সমর্থকদের জন্য আশার বার্তা, প্রতিপক্ষের জন্য শঙ্কার কারণ, আর রাষ্ট্রের জন্য এক বড় পরীক্ষা। রাজনীতির ইতিহাস কখনোই সরল রেখায় চলে না। পুরনো নাম, পুরনো প্রশ্ন নতুন সময়ের মুখোমুখি হয়ে আবার ফিরে আসে। নির্বাসন তাই শেষ নয়, অনেক সময় এটাই হয় সবচাইতে নাটকীয় প্রত্যাবর্তনের শুরু। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।